আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার পর আপনার করণীয়। বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না আমরা। তথ্য প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপনের ধারাও পরিবর্তিত হচ্ছে। মোবাইল ফোন যোগাযোগের মাধ্যম হলেও সাধারণ মানুষ ইন্টারনেটের জন্য এটি ব্যবহার করে, তাই স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনের দুনিয়ায় অনেক ধরনের অপারেটিং সিস্টেম বিরাজমান, তবে তার মধ্যে অ্যান্ড্রয়েডের চাহিদা বেশি। সবাই চায় একটি মোবাইল ফোন যেটাতে অ্যান্ড্রয়েড থাকবে এবং নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করা যাবে। তাই অ্যান্ড্রয়েড ফোন কেনার পর কিছু কিছু কাজ করে রাখলে এটির ব্যবহার আরও বেশি সহজ হবে। গুগল অ্যাকাউন্ট সক্রিয় করা। যখন কেউ নতুন কোনো ফোন কেনে তখন প্রথমেই বলা হয় গুগল অ্যাকাউন্ট চালু করতে। দ্রুত ইমেইল সুবিধা, ক্যালেন্ডার এবং ফোন কন্ট্যাক্ট সংরক্ষণের জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। এছাড়া গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য এই কাজটি করা প্রয়োজন। অনেকেই মনে করেন তাদের অ্যাপসের প্রয়োজন নাই, তাই তারা অ্যাকাউন্ট চালুর বিষয়টা এড়িয়ে যান, তবে এটা সবার করা উচিত। এটা আপনার মোবাইলকে সুরক্ষিত করবে। এটা একদিকে যেমন আপনাকে অ্যান্ড্রয়েড মার্কেটে প্রবেশের সুযোগ করে দিবে, তেমনি এটি আপনার কন্ট্যাক্টকে প্রতিনিয়ত সিনক্রোনাইজ করবে। ফলে কখনো যদি আপনার মোবাইল ফোনটি হারিয়েও যায় তবুও কন্ট্যাক্ট হারানোর ভয় থাকবে না। এছাড়া অ্যাপস স্টোর থেকে প্রয়োজনীয় সফটওয়্যার নামিয়ে ব্যবহার করলে হারানো ফোনের সন্ধানও পাওয়া সম্ভব হয় অনেক সময়। ওয়াইফাই ব্যবহার করা। দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের জন্য অবশ্যই ওয়াইফাই ব্যবহার করুন। এটি স্বভাবতই মোবাইলের জিএসএম 3G কিংবা 4G ইন্টারনেটের তুলনায় অনেক বেশি গতিসম্পন্ন। এটি আপনার মোবাইলের গতিকে বাড়িয়ে দিবে। এছাড়া আপনার মোবাইলের চার্জ খরচ কম হবে এবং আপনার মোবাইল ইন্টারনেটের খরচ কমিয়ে দেবে। তাই যেখানে ওয়াইফাই ব্যবহারের সুযোগ থাকবে সেখানে অবশ্যই ব্যবহার করবেন। আপনার সোশ্যাল অ্যাপগুলোর আপডেট নিয়ন্ত্রণ। মোবাইলে আপনি হয়তো অনেক সোশ্যাল অ্যাপ অথবা খবরের জন্য অ্যাপ ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে এই অ্যাপগুলো কত দ্রুত আপডেট হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা জরুরি। ইন্টারনেট পাওয়ার সঙ্গে সঙ্গে যদি সমস্ত অ্যাপ আপডেট হতে শুরু করে তবে সেটা মোবাইলের গতি কমিয়ে দেয়, সেই সঙ্গে চার্জ খরচ বাড়িয়ে দেয়। তাই এই অ্যাপগুলোর আপডেট নির্দিষ্ট সময় পর পর করা উচিত। এটি আপনি খুব সহজেই করতে পারবেন আপডেট ফ্রিকোয়েন্সি অপশনে গিয়ে। ডিসপ্লের উজ্জ্বলতা যথাসম্ভব কমিয়ে রাখা এবং ইন্টারনেট বন্ধ রাখা। স্মার্টফোনগুলোর একটা বড় সমস্যা হচ্ছে এতে চার্জ কম থাকে, তাই ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য আপনি স্ক্রিনের উজ্জ্বলতা যথাসম্ভব কমিয়ে রাখবেন। এছাড়া সব সময় মোবাইল ইন্টারনেট ব্যবহার করলে অনেক বেশি চার্জের অপচয় হয়, তাই প্রয়োজনের সময় ব্যতি রেখে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখাই ভালো। গুগলটাকে লগ ইন করুন। গুগল টক হচ্ছে একটি স্বয়ংক্রিয় অ্যাপ যেটি দিয়ে আপনি অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনের সাথে কথা বলার জন্য ব্যবহার করা যায়। এমনকি কম্পিউটার বা ল্যাপটপ থেকে জিমেইলের মাধ্যমে কথা বলা সম্ভব। এছাড়া আপনার ফোনে যদি সম্মুখ ক্যামেরা থাকে তাহলে এর মাধ্যমে আপনি ভিডিও চ্যাটও করতে পারবেন খুব সহজে। সেক্ষেত্রে অন্যান্য সফটওয়্যারের তুলনায় আপনার ইন্টারনেট খরচ কম হবে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।